এখানে একটি ত্রিভুজ দেয়া আছে এবং আমরা লক্ষ্য করি যে ত্রিভুজটির প্রতিটি বাহু সমান এবং প্রতিটি বাহু একে অপরের সর্বসম। কাজেই এই ত্রিভুজটিকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি। আমরা লিখি সমবাহু ত্রিভুজ। আমরা প্রমাণ করব যে সকল বাহুগুলো যদি সমান মাপের হয় তাহলে এদের অন্তর্ভুক্ত সকল কোণগুলোর মাপও সমান হবে। তাহলে দেখা যাক যে আমরা এটা কিভাবে করতে পারি। প্রথমে আমরা লক্ষ্য করি, আমরা জানি যে AB এবং AC এর মাপ সমান। যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ, তাই বাহু BC এবং অপর বাহু দুটি সমান হবে। এই ধরনের ত্রিভুজ থেকে আমরা জানি যে দুটি বাহু বা পায়ের মাপ যদি সমান হয় তাহলে এর ভূমিতে কোণগুলোর মানও সমান হবে। আমরা চিত্রটির দিকে লক্ষ্য করি। কোণ ABC সর্বসম কোণ ACB। কোণ ABC সর্বসম কোণ ACB। কারণ হলো, আচ্ছা আমরা এখানে লিখি বিবৃতি, আর এখানে লিখি তার কারণ। এখানে যেহেতু অনুরূপ বাহু দুটি সমান, তাই কারণের ঘরে লিখি পা দুটি সমান, তাই ভূমিতে কোণ দুটিও সমান। পা দুটি সমান, তাই কোণ দুটিও সমান, তাই ভূমিতে কোণ দুটিও সমান। পূর্ববর্তী ভিডিওতে আমরা এটি জেনেছি, বিশেষ করে সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে জেনেছি। এখন আমরা ত্রিভুজটিকে ভিন্নভাবে দেখতে পারি। আমরা মনে করি এটি আমাদের শীর্ষকোণ, এটি আমাদের শীর্ষকোণ এবং এটি আমাদের পাদকোণ। কারণ তখন একই পাশ এবং একই পাশ অপরের সর্বসম হবে। এই কোণ এবং এই কোণ হবে পাদকোণ। কাজেই আমরা লিখতে পারি কোণ CAB সর্বসম কোণ ABC। কোণ আমরা লিখি কোণ ABC। আগের মতোই একইভাবে এটা হলো। আমরা লক্ষ্য করি এখন বাহু বা পাগুলো হলো ভিন্ন এবং পাদকোণগুলো ভিন্ন, কিন্তু এটি ঠিক আগের মতো। আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, এই দুটি পা সমান বলে এই দুটি কোণও সমান। অনুরূপভাবে এই দুটি বাহু সমান বলে এই দুটি কোণও সমান। অর্থাৎ কোণ ABC সর্বসম কোণ ACB, আবার কোণ CAB ও সর্বসম, অর্থাৎ প্রতিটি কোণ সর্বসম। অর্থাৎ আমরা লিখতে পারি কোণ ABC সর্বসম কোণ ACB এবং কোণ CAB। আমরা এখানে লিখতে পারি কোণ ABC সর্বসম কোণ ACB এবং সর্বসম কোণ CAB, অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণই সমান। আমরা এটাকে x দ্বারা প্রকাশ করতে পারি। আমরা এটাকে x দ্বারা প্রকাশ করি। এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল 180। এখন আমরা লিখি x plus x plus x is equal to 180, 3x is equal to 180, অর্থাৎ x is equal to 60 ডিগ্রি। যেহেতু কোণগুলো সমান তাই এদের সবার মাপ হবে 60 ডিগ্রি। আমরা সবগুলো কোণের x এর মান 60 ডিগ্রি লিখি। এখন আমরা আরো একটি ত্রিভুজ আঁকি, যার প্রতিটি কোণ সমান এবং শীর্ষবিন্দুগুলো হলো x, y ও z। আমরা জানি এই কোণ এবং এই কোণ পরস্পর সর্বসম। আমরা পূর্বে ভিডিও থেকে জানি যে কোণ দুটি সমান হলে তার সংশ্লিষ্ট বাহু দুটিও সমান হবে। কাজে আমরা লিখতে পারি yx, কোণ দুটি সমান হলে তার সংশ্লিষ্ট বাহু দুটিও সমান, তাই আমরা লিখতে পারি yx সর্বসম yz, এবং এটা আমরা লিখলাম কারণ তার ভূমিতে কোণগুলো সর্বসম। আমরা আরো জানি যে তার ভূমিতে কোণগুলো সর্বসম বলে আমরা এটি লিখলাম। এবার আমরা আরো জানি যে yz সর্বসম xz, এটা আমরা লিখি yz সর্বসম
এক্স জেড। লক্ষ্য করি আমরা একই কারণে এটা লিখলাম, কারণ তখন এটা হলো আমাদের শীর্ষবিন্দু আর এই দুটো হলো পাদবিন্দু, কাজেই এটা হলো ভূমি এবং আমরা জানি যে এই দুটি কোণ সর্বসম। আমরা জানি যে এই দুটি কোণ হচ্ছে সর্বসম, কাজে আমরা লিখি একই কারণে প্রথম ক্ষেত্রে কোণ ছিল এটা এবং এটা, প্রথম ক্ষেত্রে কোণ ছিল এটা এবং এটা, এবং শেষ ক্ষেত্রে কোণ ছিল এটা আর এটা। প্রথম ক্ষেত্রে কোণ ছিল এটা এবং এটা আর শেষ ক্ষেত্রে কোণ ছিল এটা এবং এটা। তাহলে আমরা লিখি যে প্রথম ক্ষেত্রে সর্বসম কোণ ওয়াই এক্স জেড সর্বসম ওয়াই জেড এক্স, অর্থাৎ ওয়াই এক্স জেড ও সর্বসম ওয়াই জেড এক্স। এটা আমরা ম্যাজেন্টা রঙে লিখি। পরেরটির ক্ষেত্রে এক্স ওয়াই জেড, পরেরটির ক্ষেত্রে এক্স ওয়াই জেড সর্বসম কোণ ওয়াই এক্স জেড। এটা আমরা সবুজ রঙে লিখলাম, অর্থাৎ এই দুটি বাহু সর্বসম, কাজে আমরা বলতে পারি এই পাশ এক্স ওয়াই সর্বসম ওয়াই জেড এবং ওয়াই জেড সর্বসম এক্স জেড, অর্থাৎ প্রতিটি বাহু একে অপরের সর্বসম, অর্থাৎ যেহেতু প্রতিটি কোণ সমান অর্থাৎ 60 ডিগ্রি, কাজেই এর সকল বাহুগুলো সমান এবং সর্বসম।